আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ২ নম্বরের ম্যাথগুলো করাবো। তো আমাদের সরল করতে বলছে। এখানে ৫ টা সরল আছে। তবে পরীক্ষায় যদি আসতে চায় তাহলে কিন্তু তোমাদের এই যে লাস্ট নাম্বার সরলটাই পরীক্ষাতে আসবে। তারপরেও আমি সবগুলো করাই দিব। অনেক সময় ম্যাথ বেশি যত করবা তত তোমাদের ক্যালকুলেশন গুলো ঠিক হয়ে যাবে। দেখো ক নম্বরটা আমরা করব। দেখো ক নম্বর কি বলছে যে সরল করো। এখন দেখো একটা জিনিস তোমরা মনে রাখবা সরল করার সময়। এখানে দেখো প্রথমে 3x + y এই যে এটা একটা এখানে দেখো এখানে 3x + y আছে। এখানে 3x - y, 3x + y, 3x - y, 3x - y দেখছো? তার মানে এই একটা 3x - y আর একটা 3x + y ২ টা ভিন্ন জিনিস আছে। তাহলে তোমরা কি লিখবা জানো? তোমরা লিখবা ধরি। কি লিখবা? ধরি। ধরি লেখার পরে তোমরা লিখবা এই যে 3x + y যেটা আছে এটাকে তোমরা কি করবা জানো? এটাকে তোমরা কি করবা? a ধরবা। আর 3x - y যেটা আছে না? এটাকে তোমরা কি করবা? b ধরবা। এটা যদি ধরো তারপর তোমরা লিখবা সুতরাং। ঠিক আছে? সুতরাং লেখার পর কি লিখবা? যে প্রদত্ত রাশি। কি হবে প্রদত্ত রাশি দেখো? তাহলে আমরা এই যে 3x + y কে আমরা a ধরছি। তাহলে আমরা এখানে a দিব তাহলে এটা a³ হয়ে যাবে। তাই না? হয়ে যাবে a³। ঠিক আছে? প্লাস দেখো 3। এটাকে আমি a ধরছি না? তাহলে a² পাশেরটা b। এটাকে b ধরছি। দেখো +3 এটাকে আমি a ধরছি, এটা b²। ঠিক আছে? 3ab² প্লাস এটাকে আমি b ধরছি। তাহলে এই যে এটার উপরে কিউব b³। এখন দেখো যে a³ + 3a² b + 3ab² + b³ এটা আমাদের হলো a + b হোল কিউবের সূত্র না? তাহলে আমরা কি লিখবো? a + b হোল কিউব। এবার দেখো আমরা মান বসাই দিব শুধু। এর মান কত দেখো? যে 3x + y। ঠিক আছে? প্লাস b এর মান কত দেখো? 3x - y। দেখছো? এই আমরা হোল কিউব দিয়ে দেব। সাইডে লিখতে পারবো মান বসিয়ে। এবার দেখো কি হবে? এই যে 3x আর 3x কি হবে? 6x। তাই না? আর এই y আর y বাদ। তাহলে এটার উপরে কিউব দিব। তাহলে 6 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে কত হয়? তাহলে 6 এর উপরে কিউব করলে কিন্তু ৩ টা 6 গুণ করলে কিন্তু 216 হয়। হ্যাঁ? 6 কিউব করলে 216। তাহলে x³। এটা কিন্তু তোমাদের আনসার। একদম ইজি ম্যাথ। তোমরা সুন্দর করে এভাবে করে ফেলবা। সবগুলো এই সেম প্যাটার্নের সবগুলোই। দেখো এটাও কিন্তু দেখো তাহলে আমরা সেম দেখো এখানে তাহলে আমরা লিখব ধরি। কি লিখব? ধরি। কি ধরবা? যে 2p + 5q। ঠিক আছে? 5q এটা মানে আমরা ধরব কি? a। আরেকটা কি আছে? যে 5q - 2p দেখছো? এটা মানে ধরবো আমরা কি? b। তাহলে আমরা লিখব সুতরাং। তাহলে লিখে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত হবে দেখো? এই যে 2p + 5q এটাকে আমরা কিন্তু a ধরছি। তাহলে এর পর কিউব দিব। তাহলে a³। এটা প্লাস দেব 3 এটাকে আমরা a ধরছি। তাহলে এর উপরে স্কয়ার আছে। এটাকে আমরা b ধরছি। তাহলে আমরা দেখো b লিখব। +3 এটাকে আমরা a ধরছি। তাহলে এই যে a পরেরটাকে আমরা b ধরছি। b²। এটাকে আমরা b ধরছি। তাহলে এই যে b³ দেখছো? একদম নরমাল জিনিস। তাহলে a + b হোল কিউব। a + b হোল কিউব। তাহলে মান বসাই দিব। তাহলে এর মান কত? এর মান হলো 2p + 5q 5q প্লাস b এর মান কত? 5q - 2p। তাহলে এটার উপর আমরা কি করব? কিউব দিয়ে দিব। আমরা কি লিখতে পারবো? মান বসিয়ে। মান বসিয়ে লিখলে ভালো, না লিখলে কিছুই হবে না। এবার দেখো আমরা কি করব? এই যে দেখো এই +2p ঠিক আছে? এই +2p আর -2p বাদ। তাহলে 5q আর 5q কি হবে? 10 কিউব। ঠিক আছে? 10 কিউব। এর উপরে আমরা কি করব? হোল কিউব দেব। তাহলে 10 এর উপরে কিউব দিলে তো তোমরা জানো 1000 হয়। তাই না? আর এখানে কিউব। ওকে? এটা কিন্তু তোমাদের আনসার। তাহলে সেম ভাবে তোমরা এই ম্যাথটাও করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা গ নম্বর ম্যাথটা করব। দেখো এখানে x + 2y আর একটা হলো x - 2y এই দুইটা জিনিস আছে এখানে। তাহলে আমরা লিখব ধরি। সবসময় এরকম ২ টা করে ভিন্ন থাকবে। তাহলে আমরা লিখব ধরি যে x + 2y x + 2y এটা মানে আমরা ধরব a। ঠিক আছে? আর x - 2y এটা মানে আমরা ধরব b। এবার আমরা কি লিখব? সুতরাং প্রদত্ত রাশি। ওকে? সুতরাং কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি আছে? তাহলে এই যে দেখো এটা থেকে আমরা a ধরছি, তাই না? প্রথমটাতে আমরা কি ধরছি? a ধরছি। তাহলে a³ লিখব। তাহলে a³ - 3
পরেরটাকে আমরা এ ধরছি, তাহলে এই যে দেখো এ স্কোয়ার, এটা বি, এ স্কোয়ার বি প্লাস 3, এটাকে আমরা এ ধরছি, তাই না? তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখছো, কোনো ঝামেলা নেই। তাহলে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়ে দেবো। তাহলে এর মান কত? এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই। এইখানে একটা মূল জিনিস, এখানে মাইনাস আছে। আমি যেখানে মাইনাস দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, অথবা আমি ব্র্যাকেট দিয়ে লিখবো, এই মান দুইটাকে মাইনাসের সময় ব্র্যাকেট দিয়ে দিব, যে এক্স মাইনাস টু ওয়াই। ঠিক আছে, তাহলে আর ভুল হবে না। এই যে এটা এভাবে মাইনাসের সময় মান বসানোর সময় ব্র্যাকেট দিয়ে বসাবো হোল কিউব। এবার আমরা ব্র্যাকেট উঠাই দিব, তাহলে এক্স প্লাস দেখো টু ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই। তুমি একবারে যদি প্রথমবারে যদি মাইনাস বসানোর সময় সাবধান থেকে এই মানটাকে চেঞ্জ করে বসাইতা, তাহলে কিন্তু হইতো। এটা মাথায় রাখবা, মাইনাস বসাইলে মানগুলো চেঞ্জ করে বসাইতে হয়, অথবা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তাহলে আর অঙ্ক ভুল হবে না। এটা তো আমরা মান বসিয়েছি, মান বসিয়ে, মান বসিয়ে, ঠিক আছে। এখন দেখো, এই যে মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ টু ওয়াই আর টু ওয়াই যোগ করলে হবে ফোর ওয়াই, ফোর ওয়াই এর উপরে কিউব হবে। তাহলে 4 এর উপরে কিউব করলে কিন্তু 64 হয়, তাই না? 64 ওয়াই কিউব, এটাই তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। তাহলে সব মনে রাখবা, মাইনাসের সময় মান বসানোর সময় ব্র্যাকেট দিয়ে বসাবা, অথবা মাইনাস দিলে যে মানটাকে বসাচ্ছ ওই মানটার চিহ্নগুলো চেঞ্জ করে লিখবা। তবে এক্স এর আগে প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে, মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। শিখে দেখো, আমরা ঘ নম্বর ম্যাথটা করব। ঠিক আছে, তাহলে তোমরা একইভাবে লিখবা কি, ধরি, হ্যাঁ ধরি। এখন দেখো কি ধরবা, এই যে দেখো 6m প্লাস 2, 6 প্রথমটাকে আগে ধরে নিবা, 6m প্লাস 2, এটা মানে তোমরা এ ধরবা। তবে কখনো এ দিলে তোমরা এম এন বা এক্স ওয়াই এগুলো ধরবা, মানে ভিন্ন জিনিস ধরতে হয়। এম আছে, 6m প্লাস 2 আমরা এ ধরছি। আরেকটা কি আছে দেখো, এখানে 6m মাইনাস 4 আছে, তাহলে 6m মাইনাস 4, এটা মানে হলো কি বি। এখন দেখো আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি, তাহলে 6m প্লাস 2 কে তো আমরা এ ধরেছিলাম, তাহলে আমরা লিখবো এ কিউব, হ্যাঁ মাইনাস 3 এ স্কোয়ার, হ্যাঁ বি প্লাস 3, এটাকে আমরা এ ধরছি, তাহলে এ, এটাকে আমরা বি ধরছি, তাহলে বি স্কোয়ার। দেখছো, মাইনাস, এটাকে আমরা বি ধরছি, তাহলে বি কিউব, বি কিউব। দেখছো, একদম নর্মাল ভাবে এভাবে করে ফেলবা। তাহলে এটা কিসের সূত্র? তাহলে এটা কিসের সূত্র হলো? এটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। কারণ আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে কিন্তু এই দুইটা সূত্র দিয়েই কাজ হবে। ওকে, তাহলে এ মাইনাস বি আমরা মান বসাই দেব। এর মান কত? 6m প্লাস 2। এখন দেখো মাইনাস বি আছে, তাহলে মাইনাস বি দিলে এটা মাইনাস দিতে হবে, এটা প্লাস দিতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, আর যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে চাও তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে দিবা, মাইনাস দিয়ে মান বসাবা, তাহলে ভুল হবে না। আর এই যে 6m মাইনাস 4, এই যে আমরা মান বসাই দিলাম, যার মান যেটা এটা বসিয়েছি, দেখবো মান বসিয়ে। এবার দেখো আমরা কি করব, ব্র্যাকেট উঠাই দিব, তাহলে 6m প্লাস 2 মাইনাস 6m, এই সামনে মাইনাস ছিল, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই 6m বাদ, 4 আর 2 6, 4 আর 2 6, আর এই কিউব তো এখানে থাকবেই। তাহলে 6m আর 6m বাদ, তাহলে 4 আর 2 6, তাহলে আমরা লিখবো 6 তার উপরে কিউব। তাহলে 6 এর উপরে যদি আমরা কিউব করি, তাহলে আমাদের 3টা 6 গুণ করতে হবে, তাই না? তাহলে 6 গুণন 6 গুণন 6 216। তাহলে আমরা কি লিখবো, 6 এর কিউব করলে কত হয়? 216। এটাই কিন্তু আমাদের আনসার। সাথে যেহেতু অন্য কিছু নেই, এই জন্য আমরা এটাই লিখে দিব। তো শিক্ষার্থীরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ও নম্বর অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা ও নম্বর অঙ্কটা করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে ও নম্বর ম্যাথটা কিভাবে করব দেখো। তাহলে আমরা কি লিখবো, যে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এখানে এক্স প্লাস ওয়াই কিউব 6x। দেখো এখানে সূত্রের ফরম্যাটে নাই, এটা একটা ভিন্ন রকম ভাব আছে। এই জন্য আমরা কি করবো জানো, আগে একটু কাজ করে নেব, যে এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা কি করব, এই যে কিউব দিব, হ্যাঁ তো প্লাস আমরা এক্স প্লাস ওয়াই, এটাকে কি করবো আমরা কিউব দিব। এখন আমরা এখানে কি করবো জানো, 6x আছে না, তাহলে 3.2x লিখবো, হ্যাঁ কারণ 3 দেখো 6x হয়। আর এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস ওয়াই দিব, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই দিব, এক্স মাইনাস ওয়াই দিব, এটা দিব। ঠিক আছে, এভাবে রেখে দিব। ওকে, এখন আমরা কি করবো জানো, এখন আমরা লিখবো ধরি, ধরি এই যে এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা ধরবো এ, হ্যাঁ আর এক্স প্লাস ওয়াই যেটা আরেকটা আছে, এটাকে ধরবো আমরা বি।
দেখো এবার আমরা কি করব, আমরা এটাকে যোগ করব, ঠিক আছে? তাহলে যোগ করব কিভাবে, দেখো এখানে আমরা যোগ করে দিব। যোগ করার জন্য দেখো, দেখো ওয়াই আর ওয়াই চলে যাবে, তাই না? মানে প্লাস ওয়াই মাইনাস এ বাদ। তাহলে এখানে থাকবে 2x আর এখানে থাকবে a প্লাস বি, ঠিক আছে? তাহলে তোমরা সাইড নোট লিখবা যোগ করে। এখন দেখো আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি। এবার আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত হবে দেখো, এই যে আমরা কিন্তু সেকেন্ড লাইন যেটা বানাইছিলাম এটা এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এক্স মাইনাস ওয়াইকে আমি এ ধরেছি, তাহলে এ কিউব প্লাস এক্স প্লাস ওয়াইকে আমি বি ধরেছি, তাহলে বি কিউব প্লাস 3। এখন দেখো এই যে 2x আছে, এই 2x, তো 2x এর মান কিন্তু a প্লাস বি, তাই না? তাহলে আমি লিখবো a প্লাস বি। আর এখানে দেখো x প্লাস ওয়াই মানে হলো a, আর x মাইনাস ওয়াই মানে হলো কি বি। এখন দেখো আমি যদি এটাকে সাজিয়ে লিখি একটু, তাহলে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস এটা সাজাইলে হবে 3 আর এ বি, হ্যাঁ, 3ab ইন্টু a প্লাস বি, এভাবে হবে। তোমরা এটা গুণ করে দিতে পারবা, এভাবেও রাখতে পারবা, কারণ আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। ওইটা সাজাইলে কিন্তু এই ফরম্যাটটা হয়। আমি প্রথম ভিডিওতে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, যারা দেখো নাই তোমরা দেখে নেবা, সূত্রগুলো আগে শিখে ফেলবা, ওকে? তাহলে এটা আমাদের সূত্র হলো এ প্লাস বি হোল কিউবের, এটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এবার আমরা মান বসাই দেবো। আমরা আলাদা আলাদা এ আর বির মান বসাতে পারতাম, কিন্তু আমাদের ডাইরেক্ট এ প্লাস বি মানে দেখো এখানে 2x আছে, তাহলে আমরা এ প্লাস বির জায়গায় 2x লিখতে পারবো, হ্যাঁ, এই যে 2x, ঠিক আছে? তাহলে 2x এর উপরে কিউব করলে 8x কিউব, এটা আমাদের আনসার। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা এই ম্যাথটা ভালো করে করবা। এখানে তোমরা মান বসিয়ে লিখতে পারবা। তোমরা অবশ্যই অবশ্যই ম্যাথটা ভালো করে করবা। এটা তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, আবার সৃজনশীলের কতে আসতে পারে।